হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আমাদের চলছিল ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোষে দেখি 20 আমাদের 9 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা পড়ি। একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস 5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তো এখানে দেখো, এখানে কোণটা যে আছে না সেটা মাইনাসে আছে। তাহলে কোণ কখন মাইনাসে উৎপন্ন হয়, কোণ কখন প্লাসে উৎপন্ন হয়? যদি তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তাহলে আমি লেকচার ক্লাসে বলেছিলাম যে কোণ কখন প্লাসে উৎপন্ন হয়, কখন মাইনাসে উৎপন্ন হয়, মানে ধনাত্মক উৎপন্ন হয় না ঋণাত্মক উৎপন্ন হয়। তো ধনাত্মক কখন উৎপন্ন হয় আর ঋণাত্মক কখন উৎপন্ন হয় সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরে নাও এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা একটা ঘড়ি। এইবার এখানে নামাতে হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 আর 11। এটা একটা ঘড়ি ধরলাম, ঠিক আছে। এবার যদি কোনো একটা রশ্মি বলো, লাঠি বলো, পেন বলো, যে কিছু হতে পারে, যদি সেটা যদি ঘড়ি কাটার দিকে ঘুরে, ঘড়ি কাটার দিকে ঘুরে, ধরো না এদিকে ঘুরছে, ঠিক আছে, তাহলে সেটা হবে কি মাইনাস, ঠিক আছে। আর যদি এটা যদি উল্টো দিকে ঘুরে, মানে এই দিকে যদি ঘুরে, এই দিকে যদি ঘুরে, তাহলে সেটা হয়ে যাবে কি প্লাস। মানে কি, যে ঘড়ির কাঁটার দিকে মানে সোজা পথে যদি ঘুরে তাহলে মাইনাস, আর যদি উল্টো পথে ঘুরে তবে প্লাস। আমি এটা বাস্তবের সাথে তোমাদের রিলেট করে দিচ্ছি। যে ধরো যারা সমাজে ভালো মানুষ, সোজা পথে চলতে চায়, তাদের দেখবে সবসময় দাবিয়ে রাখানো হয়, ঠিক আছে। তার মানে তুমি যদি সমাজে সোজাভাবে চলো তাহলে দেখবে যে তোমাকে সবসময় দাবিয়ে, ঠিক আছে, একদম নেগেটিভ দিকে পাঠানোর চেষ্টা করা হয়। তার মানে কি, যে সোজা পথে চললে অবশ্যই তোমাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। তো এটাই মাইনাস, তাই না? একে বাংলায় শুদ্ধ এবং ভদ্র ভাষায় বলা হয় বাঁশ দেওয়া, ঠিক আছে। তো আশা করি তোমাদের মনে থাকবে যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। শুধু এটুকু মাথায় রাখবে যে সোজা পথে চললে তাকে অনেক বিপদ আপত্তি, তাকে পিছনে ফেলার চেষ্টা করা হয়, মানে মাইনাস হওয়ার, মাইনাসের দিকে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। বাস এইটুকু মাথায় রাখলে, একটা মনে থাকলে অপোজিটটা অবশ্যই মনে থাকতে হবে। একটা কথা, যেগুলো তোমাদের অপোজিট ব্যাপার থাকবে না সেগুলো একটা মাথায় রাখবে, তাহলে উল্টোটা এমনি মাথায় থাকবে, তাহলে তোমাদের পরীক্ষা হলে কনফিউজ হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো চলো এবার আমরা অঙ্কটা করি। তো অঙ্কটা তার আগে মুছে নিতে হবে আমাকে। আচ্ছা, তো অঙ্ক নম্বর হচ্ছে 10। এখান থেকে শুরু করি। অঙ্ক নম্বর হচ্ছে কি 10 নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখবো যে যেহেতু, যেহেতু লিখছি কেন, যে যেহেতু রশ্মিটি রশ্মিটি দ্বারা উৎপন্ন কোণ যেহেতু রশ্মিটি দ্বারা উৎপন্ন কোণ ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক, ঠিক আছে, তাই ঘড়িটি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, ঠিক আছে। তাহলে আমাদের একটা কোশ্চেন আমাদের কমপ্লিট। এবার 2 নম্বর কোশ্চেন বলছি কি, যে কতবার পূর্ণ আবর্তন করছে। তাহলে অতএব কোনটা দেখো, কোনটা কত ছিল 5.1 12 পাই। এবার কেউ যদি বলো আর এখানে মাইনাস
লিখলেন না কেন? আরে মাইনাস ছিল বলে তো আমি এখানে বলে দিলাম যে সেটা ঘড়ি কাটার দিকে বলছে, তো আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। এবার মাইনাস না লিখো আর না লিখো, যখন আবর্তন করবে আমরা যখন বলবো যে আবর্তন করছে, সেই দুইবার আবর্তন করেছে, ঠিক আছে, সেটা মাইনাস প্লাস বলা আমাদের দরকার নেই, তাই এখানে মাইনাস না দিলেও চলবে। তো এটা হয়ে গেল। তাহলে 5 বারং 60 আর উপরের সাথে যোগ করতে হবে, মানে এটার সাথে এটা গুণ করতে হবে, উপরটার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে কত আছে? 5 বারং 60 আর একে 61, তাহলে 61 পাই নিচে কত? 12। এবার 61 গুণিত 180 ডিগ্রি বাই নিচে কত? 12। এবার 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণা 12, 6 3 18, মানে এখানে 30 ডিগ্রি, তাই তো? এইবার এখানে আবার কেটে 61 গুণিত 30 ডিগ্রি বাই নিচে কত? 2, এটা আবার কেটে গেল কত আসবে? 15 ডিগ্রি। আচ্ছা, একবারে গুণ করো, যারা পারবে না তারা বাইরে এখানে তোমরা গুণটা করে নেবে। 15 1 15, মানে 5 ডিগ্রি, হাতে হলো কত? 1, আবার 15 6 90, আর হাতে রাখে 91, ঠিক আছে, তাহলে 915 ডিগ্রি। আচ্ছা, এটাকে তোমরা ভাগ করো 360 দিয়ে। এবার 360 দিয়ে কেন ভাগ করো? দেখো, একটা যে বৃত্ত থাকে না, এই যে একটা বৃত্ত থাকে, এই বৃত্তটাকে একবার পূর্ণ যদি আবর্তন করতে হয়, মানে এটা ধরো রশ্মি, ঠিক আছে, এটা রশ্মি, একে যদি পূর্ণ আবর্তন করতে হয় তাহলে কত ডিগ্রি কোণ করতে হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ তাকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে মানে একবার আবর্তন করতে হলে 360 ডিগ্রি তাকে ঘুরতে হবে, ওই জন্য আমরা এখানে 360 দিয়ে ভাগ করব। তো 360 দিয়ে এখানে তোমরা ভাগ করো, যদি ভাগ করি তাহলে কত আসবে? দেখো, 915 কে 360 দিয়ে, তাহলে গুণ করলে কত হবে? 2, মানে কত? 720, তার মানে কত? 5। আচ্ছা, 11 থেকে 2 বাদ 9, হাত থাকলো 1, এই হয়ে গেল। তার মানে এইটাকে আমি লিখতে পারি 2 গুণিত 360 প্লাস, মানে এটার সাথে এটা গুণ হয়ে গেল, প্লাস 155 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে রশ্মিটি দুইবার পূর্ণ আবর্তন করেছে, তারপরও 195 ডিগ্রি কোণ ঘুরেছে, ঠিক আছে, মানে দুবার আবর্তন করেছে, তারপরে 155 ডিগ্রি কোণ পর্যন্ত আবার আবর্তন করেছে, ঠিক আছে। ধরুন এখান থেকে শুরু করেছে, এখানে আসলো, তাহলে কত? একবার হলো, আবার এখানে আসলো, একবার হলো, আবার এখানে হয়তো এরকম কোন জায়গাতে আর এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা লিখবো কি? যে অতএব রশ্মিটি দুইবার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করেছে, তারপরেও 195 ডিগ্রি ঘুরেছে। বাস, এটা হয়ে গেল তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো এর পরের অঙ্কটা কি বলছে আমরা দেখি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি এবং কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি এর বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো অঙ্কটাতে বলছে যে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে কি নাম দিচ্ছি আমি? এ, এটা নাম হলো বি, এটা নাম হচ্ছে সি। তাহলে এটা এই কোণটার মান বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। এই কোণটার মান কত? 45 ডিগ্রি। আচ্ছা, এই এর সমদ্বিখণ্ডক মান হচ্ছে এটা, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি বাই 2, এখানে কত হবে? 45 ডিগ্রি বাই 2। কেন বলো তো? যেহেতু এটা সমদ্বিখণ্ডক বলেছে তাই। আচ্ছা, তাহলে এই কোণটার আর এই কোণটার মান আমরা পেয়ে যাবো কি করে? আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি করে তাহলে এটা এই কোণটাকে বাদ দিয়ে দিব। এইবার দেখো, এই বাহু আর এই বাহু কিন্তু সমান। কেন সমান? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দুটো বাহু সমান, তাহলে বাহু দ্বারা যে গঠিত কোণ উৎপন্ন হয়েছে সেই কোণগুলো কি সমান, তাই তো? তাহলে এটা আর এটা সমান করে দেবো, সমান করে দিলে এই কোণটার মান জেনে যাব, তাহলে এই কোণটার মান যদি পেয়ে যাই তাহলে এই কোণটার মানও আমরা পেয়ে যাব। তো চলো আমি এটাকে পুরো লিখে করে দিচ্ছি। তো এটাকে তোমরা সাইডে একটু ছবি এঁকে নেবে, আমি লিখছি। তাহলে এখানে আগে আমি ছবিটা এঁকে দিই, ছবিটা এঁকে দিচ্ছি। এ বি এখানে সি, ঠিক আছে। এবার এটা সমান 45 ডিগ্রি বাই 2, 45 ডিগ্রি বাই 2। আচ্ছা, এটা আমি মানটা বের করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, যে অতএব, বা আমরা চিত্রানুযায়ী ও বলতে পারি, চিত্রানুযায়ী আচ্ছা, চিত্রানুযায়ী কেন লিখলাম, যে আমরা চিত্র অনুযায়ী করছি তাই। তাহলে কোণ, এটার নামটা ডি ছিল, তো ডি দিয়ে দাও। তাহলে কোণ এ বি ডি সমান 45 ডিগ্রি বাই 2। তাহলে কোণ সিবিডি সমান 45 ডিগ্রি বাই 2, ঠিক আছে। তাহলে আমরা এটার মান পেয়ে গেছি। এবার এটা কি করে বের করবো দেখো, তাহলে লিখব কি, আমরা জানি কি, যে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি, ঠিক আছে। এটা তোমরা একটু সাইডে রেখে দিও। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে এটা সমান সমান, আচ্ছা আমি তাহলে লিখতে পারি কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ সমান 180 ডিগ্রি। আর এটা ওদিকে গিয়ে কি হবে, মাইনাস হবে, এ বি সি। তার মানে এখানে আসছে আমাদের বি এ সি প্লাস বি সি এ সমান, আচ্ছা তাহলে 180 ডিগ্রি। এখানে কত, এখানে আসছে তোমার 45 ডিগ্রি, কারণ এই যে কোণটা এবিসি এর কোণের মান কত, 45 ডিগ্রি। তাহলে আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এটা সমান 135 ডিগ্রি। আচ্ছা, এটা সমান 135 ডিগ্রি, এখান থেকে এটাকে বিয়োগ করে 135 ডিগ্রি করলাম। এটা কেন লিখলাম, যেহেতু আমরা লিখতে পারি এ বি সমান বিসি, এ বি সমান বিসি, অতএব কোণ বি এ সি কোণ বি এ সি সমান কোণ বি সি এ, ঠিক আছে। কেন, যেহেতু বাহুগুলো সমান তাই কোণগুলো সমান হয়েছে। তাহলে কোণ বি এ সি সমান কত, 135 ডিগ্রি, নিচে কত 2। তাহলে অতএব আমরা বলতে পারি কোণ বি সি এ সমান আমরা লিখতে পারি 135 ডিগ্রি, নিচে কত 2। তাহলে এবার আমাদের যে ষষ্ঠিক যে মানগুলো ছিল সেই ষষ্ঠিক মানগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। এবারে দেখো আমি তোমাদের বৃত্তীয় মানগুলো বের করে দিচ্ছি। অতএব কোণ এ বি ডি এর বৃত্তীয় মান, আচ্ছা বৃত্তীয় মান কত হবে, উপরে পাই, নিচে কত 180 ডিগ্রি। আর এটা কত রয়েছে 45 ডিগ্রি, বাই নিচে কত 2, ঠিক আছে। এবার অনেকে বললো স্যার এটা কোথা থেকে নিয়ে আসলেন, দেখো আমরা যখন করতাম, ধরুন 60 ডিগ্রি যখন মান বের করতাম তখন পাই 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই নিচে কত 180 ডিগ্রি। 60 ডিগ্রি সমান যখন আমরা বের করতাম তাহলে পাই বাই নিচে কত 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। এই জায়গাটা না আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছি, কারণ আমরা ক্লাস 10 এর পরিমাণ অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ডাইরেক্ট করলে আমাদের কোনো নাম্বার কাটবে না, তাই আমি এটাকে ডাইরেক্ট করে দিলাম। তোমরা যদি চাও যে আমরা এইভাবে করব তবুও করতে পারো, ঠিক আছে। এবার কেটে দাও, 9 পাচ্ছে 45, ঠিক আছে। 9 দুগুণে 18 মানে কত 20,
ডিগ্রি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার 5 4 20, তার মানে পাই বাই নিচে 8। তার মানে যে এবিডি এর বৃত্তীয় মান কত হলো? এবিডি কোণের বৃত্তীয় মান হলো পাই বাই 8। তাহলে আমরা অতএব, বা আমরা আবার দিয়ে লিখতে পারি, আবার, বা কোনো অসুবিধা নেই, আমরা লিখতে পারি কোণ সিবিডি এর বৃত্তীয় মান, ঠিক আছে, কত হবে? পাই বাই 8। যদি তোমাদের এটা লিখতে চাও তো তোমরা লিখে দিতে পারো, আর না লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি এর আগে বলে দিয়েছো। তাহলে এটা কত আসবে? সিবিডি, বাস হয়ে গেল। এইবার আমাদের আর কি ছিল? আমাদের বিসিএ, এটাকে অবশ্যই লিখে সাইডে রাখবে যাতে তোমাদের অনেক সুবিধা হয়, ঠিক আছে। এ বি সি লিখতে সুবিধা হয়। তাহলে এই কোণটা, তাহলে আমরা লিখবো কি? কোণ বিএসি এর বৃত্তীয় মান। আচ্ছা, এর বৃত্তীয় মান কত হবে? এর বৃত্তীয় মান হবে পাই বাই নিচে কত? 180 ডিগ্রি ইন্টু এর মানটা কত ছিল আমাদের? 135 ডিগ্রি বাই নিচে কত? নিচে 2 ছিল। তো এবার আমরা যদি কাটি, কত আসবে? 5 দুগুণা 10, হাতে হলো 3, 5 মানে 27, ঠিক আছে। 5 27 135 কেটে গেল। আচ্ছা, এখানে কাটবে কত? 36, 5 36 180 ডিগ্রি, ঠিক আছে। এবার 9 3, আচ্ছা আমি এটা এইখানে কাটবো না, আমি আবার লিখছি যাতে তোমাদের কাটাকাটিটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো 27 নিচে কত? 2। আচ্ছা, 9 3 কত? 27, 9 4 কত? 36, তাহলে এখানে কত আসবে? 3 পাই বাই নিচে কত? 8। তাহলে বিএসি এর মানটা কত হলো? 3 পাই বাই 8। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে কোণ বিসিএ এর, আচ্ছা এর কথাটা লিখো, ঠিক আছে, এর বৃত্তীয় মান সমান, এটা হবে কত? পাই বাই নিচে কত? 180 ডিগ্রি গুণিত কত ছিল আমাদের? 135 ডিগ্রি বাই 2। আচ্ছা, এতটা আমাদের কোনো দরকারই নেই, যেহেতু কোণটা সমান না, তাহলে 3 পাই বাই 8 এটা লিখে দিল, হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে আমি বিসিএ লিখেছি, ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে দেখবে যে হয়তো বিসিডি এর মান চেয়েছে, ঠিক আছে, তার মানে এই কোণটার মান চেয়েছে, তাই তো। কিন্তু আমি যে কোণটা বের করেছি, আমি কিন্তু সেম কোণটাই বের করেছি, মানে বিসিএ একই কোণ, ঠিক আছে। তার মানে যে বইয়ের সাথে মিললো না, কিন্তু হ্যাঁ পরীক্ষাতে যদি তোমাদের ওইরকম ভাবে বলে দেয়, ঠিক আছে, তাহলে তোমরা ওইভাবেই লিখবে। এখানে বিসিডি বলেছে, তো তোমরা, আমি লিখেছি কি বিসিএ, তো তোমাদের কিন্তু বিসিডি লিখতেই হবে, বুঝলে, মানে যেটা বের করতে বলেছে সেটাই লিখবে। কিন্তু দেখো কোনটা কিন্তু সেম আছে। এটাকে আমি, দেখো এটাকে আমি বলতে পারি, এই কোনটাকে আমি বলতে পারি বিসিডি, এই কোনটাকে বলতে পারি, আবার এই কোনটাকে বলতে পারি যে ডিসিডি, ঠিক আছে। তো আমি যেভাবে বলি, আমার মেন যেটা কোণ সেটা কিন্তু আছে, কিন্তু পরীক্ষাতে তোমাকে যদি বলে ডিসিডি এর মান বের করো, তখন তোমাকে কিন্তু লিখতেই হবে ডিসিডি, ঠিক আছে। তো চলো এরপর অঙ্কটা কি বলছে আমরা একবার দেখি। তো 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এ কমা ই যুক্ত করে এসিই যে কোণটা উৎপন্ন হবে, সেই কোণের মানগুলো বৃত্তীয় পদ্ধতিতে আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে এবিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। আচ্ছা, এই সাইডে করছি, তাহলে যাতে পরে আবার মুছতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। তাহলে কোণ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে কোণগুলোর মান কত? আচ্ছা, এই কোণটার মান কত হবে? এটার মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটার মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণের মান কত? 60 ডিগ্রি। যেহেতু সমবাহু বলেছে, সমবাহুর ক্ষেত্রে একটা ত্রিভুজ যদি সমবাহু হয়, তার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। এইবার বলছে কি, যে বিসি যে বাহুটা রয়েছে, বিসি যে ভূমিটা রয়েছে, সেটাকে যদি আমি বাড়িয়ে দিই, ধরুন বাড়িয়ে দিলাম ই বিন্দু পর্যন্ত, ই বিন্দু পর্যন্ত যদি বাড়িয়ে দিই,
এটা কিন্তু বাড়ানো আমি একদম বাড়িয়ে দিতে পারি না সবটা, ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত বাড়াতে পারবো যাতে বিসি এই যে বাহুটা রয়েছে আর এই বাহুটা কি হয়, সমান হয়, ঠিক আছে। তো এটা তারপর বলছি এই কে কি করো, যুক্ত করে দাও। এইবার যে ত্রিভুজটা উৎপন্ন এ সি ই, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা উৎপন্ন যে কোণগুলো আছে সেই কোণগুলোর মানকে তুমি বৃত্তীয় পদ্ধতিতে লিখে দেখাও। আচ্ছা তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে 120 ডিগ্রি। এবার অনেকে বলবে স্যার এটা আপনি কোথা থেকে পেলেন, ঠিক আছে, হ্যাঁ, অনেকে বুঝতে পারবে না, অনেক বলছে যে এই স্যার ভুলভাল পড়াচ্ছে, ঠিক আছে। তো না, আমি ভুলভাল পড়াচ্ছি না, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা লাইন, এবার এর উপরে যখন আমরা লম্বভাবে টানি তাহলে এটা কত হয়, 90 ডিগ্রি, তাই না। আচ্ছা এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। দুটো মিলিয়ে কত হয়, দুটো মিলিয়ে হয় কত, 180 ডিগ্রি, তাই না। এইবার ধরো না এটা একটা লাইন আছে, এটা যদি তোমার হয় 60 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত হবে, 120 ডিগ্রি হবে না? কেন হবে, কারণ দেখো এটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি পাবে। মানে কি, যে এখান থেকে না এইটুকু এর টোটালটা কত হয়, 180 ডিগ্রি। তাই দুটো কোণ যোগ করলে জানে 180 ডিগ্রি হয়। এটাই আমি করেছিলাম, 60 ডিগ্রি এখানে করে দিয়েছি কত, 180 ডিগ্রি। আচ্ছা 180 ডিগ্রি আমরা পেয়ে গেছি, এবার তো অঙ্ক আমাদের সলভ হয়ে গেছে। কেন, আচ্ছা এই বাহু সমান আমাদের এই বাহু, তাই না। তো আবার এই বাহু সমান আবার এই বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই না। তাহলে এটা আর এটা সমান, আর এটা এর সাথে সমান, তাহলে এটা আর এটা সমান না, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না। দেখো তাহলে এই কোণটা আর যে এই কোণটা রয়েছে, এই দুটো কোণ কি সমান। তো এবার সমান হলে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে তিনটে যোগফল যদি 180 ডিগ্রি হয়, দিয়ে এটা থেকে এটাকে মাইনাস করে দেবো, মানে 120 টাকে মাইনাস করে দেবো, এটা এখানে আবার 2 গুণ করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তো চলো এবার আমি লিখে করাচ্ছি। আমরা লিখবো কি, যে চিত্রানুযায়ী, তোমরা অবশ্যই এই চিত্রটা দেবে, চিত্রানুযায়ী কোণ এ সি ই সমান 120 ডিগ্রি, তাই না। তাহলে এবার লিখবো আমরা জানি, ঠিক আছে। এবার বাকিটা আমরা করতে পারতাম, যে এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে, এটা আমরা জানি, কিন্তু আমরা এখানে করে দেখাচ্ছি। দেখো তো এটা সমান সমান এটা, তাহলে এবার কোণ এ সি কোণ এ সি ই প্লাস কোণ সি এ ই প্লাস কোণ সি ই এর, ঠিক আছে। এটা সমান কত, 180 ডিগ্রি। আচ্ছা তাহলে কোণ সি এ ই প্লাস কোণ সি ই এ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি ই। তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস এখানে কত, 120 ডিগ্রি, মানে কত, 60 ডিগ্রি, তাই তো। তাহলে এবার লিখবো আমরা যে 2 সি এ ই সমান 60 ডিগ্রি। আচ্ছা এটা লিখলাম, এটা হয়তো অনেকে বুঝতে পারেনি, দেখো আমি কেন লিখছি, যে সি এ ই সমান কোণ সি ই এ, ঠিক আছে, সমান বলে। আর এটা কেন সমান হয়েছে, বাহু দুটো সমান বলে। বা তোমরা এখানে লিখতে পারো যে যেহেতু, এর উপরে লিখে দিতে পারো যে এসি সমান সি ই, ঠিক আছে। তোমরা এইটুকু আলাদা করে লিখে নিতে পারো। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এটা না লিখলে চলবে, কিন্তু এটা অবশ্যই লিখতেই হবে। তাহলে কোণ সি এ ই সমান 60 ডিগ্রি বাই নিচে 2। আচ্ছা কাটলে কত হবে, 30 ডিগ্রি, তাই না। আচ্ছা সি এ ই সমান 30 ডিগ্রি, তাহলে আমরা অতএব বলবো যে সি ই এ সমান কত হবে, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের যে কটা, তাহলে এখানে কত 30 ডিগ্রি আর এখানে কত 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজের যে কটার বৃত্তীয় মান বের করতে বলেছিল তার সঠিক দেখো আমি প্রত্যেকটা মান পেয়ে গেছি। এবার বৃত্তীয় মান পেয়ে যাব। তো চলো এবার বৃত্তীয় মানটা আমরা বের করে নিই। কোণ এ সি ই এর বৃত্তীয় মান
বৃত্তীয় মান। বৃত্তীয় মান কত হবে? পাই বাই নিচে কত 180 ডিগ্রি গুণিত হবে 120 ডিগ্রি, তাই না? তাহলে এখানে 0 0 ক্যান্সেল। আচ্ছা, তাহলে 6 2 12, 6 3 18, তার মানে 2 পাই বাই নিচে কত হবে 3। এবার দেখো, তাহলে কোণ সি এ ই এর বৃত্তীয় মান। আচ্ছা, এর বৃত্তীয় মান কত হবে? পাই বাই নিচে কত 180 ডিগ্রি ইন্টু কত 30 ডিগ্রি। যেহেতু দেখো এটা 30 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, তাহলে এখানে 6, মানে 0 0 ক্যান্সেল, 6 3 18, তাহলে পাই বাই 6, এটা একটা হয়ে গেল। আবার আছে কোণ সি ই এ সব এর বৃত্তীয় মান। এর বৃত্তীয় মান কত হবে? পাই বাই নিচে কত 180 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি, তার মানে এটা ক্যান্সেল, 6 3 18। আচ্ছা, বা আমরা ডাইরেক্ট পাই বাই 6 লিখতেও পারতাম, যেহেতু কোণ দুটো সমান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে পারো, তাহলে তোমাদের যে বন্ধুগুলো রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দাও। এবার তোমাদের জন্য ডিসেম্বর মাসে একটা সারপ্রাইজ থাকবে, কি যে তোমরা টেস্ট পেপার যেটা পাবে, সেই টেস্ট পেপারে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স, এখন আপাতত তোমাদের ক্লাস শুধু ম্যাথসেরই হচ্ছে, ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে না। ফিজিক্যাল সায়েন্স টা এখন করা যাচ্ছে না, কারণ যে কোনো একটা করাতে হয়, ফিজিক্যাল সায়েন্স করানো তো ম্যাথ করাতে হবে। কারণ যে আমি একটু কাজের সাথে জড়িত রয়েছি, তার জন্য ভিডিও করার সময় পাচ্ছি না। তো আশা করি কিছুদিন পর আমি তোমাদের দুটো, মানে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের যে টেস্ট পেপারটা রয়েছে, তোমাদের পুরোটাই আমি সলভ করে দেবো, এবং হয়তো তখন দিনে 2 বা 3টে করে ভিডিও আসবে। তো আজকে এইটুকুই। আশা করি সবাই ভালো থাকো এবং পড়াশোনা মন দিয়ে করো। সামনে তোমাদের এক্সাম আসছে, তোমরা অঙ্কগুলো যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তো চলো, আজকের জন্য এইটুকু। গুড নাইট।